गुड मॉर्निंग, वेलकम टू माय ब्लॉग। तो चलिए शुरू करते हैं। তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমরা ঘুরু ঘুরু করতে যাব। তাই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম চা বিস্কিট, তারপরে খেয়ে নিয়েছি লুচি তরকারি। এটা সম্পূর্ণ ভেজ ছিল না, কেননা আমরা মন্দির যাব। তারপর স্নান সেরে চলে আসলাম লেপাপতি। গেট রেডি উইথ আস। তো সবাই এখানে সাজুগুজু করছে। আমার দিদি, যিনি মেকআপ করতে পুরোই ব্যস্ত। ঠিক আছে, चलो हम रेडी हो गए। आज हमने ट्विनिंग किया है। हाय रेडी। तो फिर चलते हैं। इसका ढंग ही नहीं शेष होता है गाइस। এখন আমরা বের হয়ে গেছি ঘুরতে ঘুরতে। তারপরে উঠে পড়লাম গাড়িতে। ওয়েদারটা খুব ভালো ছিল। দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের স্থানে। এই মন্দিরে হয়তো অনেকেই গিয়েছেন, কিন্তু আমার এইবারই প্রথমবার ছিল। তাই অনেক খুশি মনে আমি যাচ্ছিলাম। তো এই তো ঢুকে পড়লাম গুয়াহাটি বৈশিষ্ট্য মন্দির। তো আস্তে আস্তে আমরা সবাই যাচ্ছি, আর গরম নেই বলে আমরা সবাই ঘুরে আরাম পাচ্ছিলাম। তো আস্তে আস্তে যাচ্ছে এই যে আমার সাথী আমার কোলে। তো এখানে অনেক পশু পাখি ছিল, আর জায়গাটা অনেকই সুন্দর ছিল। এই তোমার ভাই। তো আমরা এখানে সবাই ঢুকছি, মন্দিরের ভিতরে প্রবেশ করব বলে ঢুকছি, আবার ঘুরে তাকাচ্ছি, কেননা সবাই আস্তে আস্তে হাঁটছে তাই। তারপর আবার যাচ্ছি 1-2 পা করে। এই যে আমার ভাই, যিনি আমার সাথে থাকবেনই। নতুন জায়গা, নতুন মন্দির, কারই না ঘুরতে ভালো লাগে বলো? আমি তো ঘুরতে খুবই ভালোবাসি, কেননা আমার পাপা ঘোরাতে ভালোবাসেন তাই। তো আমরা সবাই এখানে আস্তে আস্তে ঢুকে পড়লাম। ঢুকে আমরা দেখলাম বজরংবলীর মন্দির। তো এখানে সবাই নমস্কার করছি, জয় বজরংবলী। তো সাইডেই বজরংবলীর ভক্তদেরকে দেখতে পেলাম। তারপরে ওনাদেরকে দেখে আবার চলে আসলাম মন্দিরের ভেতরে বাবা ভোলানাথের দর্শন করার জন্য। তো এখানে আমরা সবাই যাচ্ছি ভোলানাথকে দর্শন করব বলে। তো এখানে দিদি নমস্কার দিয়ে দিল। তো এখানে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। আর ভিডিও করা হয়নি, কেননা মানা ছিল। তারপরে সুন্দর ঝর্ণা, পাপাও আমাদের সাথে মস্তি করছিল। তো সবাই এখানে দেখে ফটো উঠে তারপরে আমরা চলে যাব আবার নিচে। তারপরে সুন্দর ঝর্ণাকে উপভোগ করলাম। অনেকই সুন্দর ছিল এবং শান্ত ছিল। তো সব দৃশ্যকে আরেকবার উপভোগ করে এখন আমরা চলে যাব নিচে, কেননা আরেকটি মন্দির দর্শন করব বলে এখন আমরা সবাই নিচে যাচ্ছি। তারপরে কিছু খেয়ে দিয়ে কিছু কেনাকাটা করে তারপরে যাব। এখানে আমার দিদি আসছে। এখানে অনেকই দোকানপত্র ছিল, খাবারের দোকান ছিল, জিনিসপত্রের দোকান ছিল। এখানে আমি কিছু কিনেও কিছু কেনা হয়নি, কেননা পছন্দ হয়েছে আবার পছন্দ হয়নি। টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে নিলাম ইডলি, সেটা খুব টেস্টি ছিল। পাপা নিয়েছে আলুর চপ, যেটা পাপার অল টাইম ফেভারেট। আর আমি নিয়েছি ইডলি, তারপরে নিয়েছি আলুর চপ, পকোড়ি, চা। এগুলো সবাই মিলে খেয়ে দিয়ে আবার উঠে পড়েছি এসি বাসে আরেকটি মন্দির যাব। সেই ভিডিওটা আর এই ভিডিওতে দেব না, কেননা এই ভিডিওটি আরও বড় হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। টাটা, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।